আমার গয়না আছে। বাবা গয়নাটা দেখাও, কত বড় হার, একটু দাঁড়াও। তারপরে জল দেবো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে ঢুকতে হয় রান্নাঘরে ছেলের টিফিন করার জন্য। রাতেই ভেবে রেখে দিয়েছিলাম সকালবেলায় কি করব। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবার সময় নেই। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, বলেছিল পালক পনির, তার সাথে রুটি। লুচি বা পরোটা করে দিলে খেতে চায় না, প্লেন রুটিটাই পছন্দ করে। ওইদিকে পনিরটাও কেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিলাম, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পালং শাকটা কালকেই ওর বাবা কিনে এনেছিল, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি, পালং শাকটা একটু ভাপিয়ে নেব। রুটির জন্য ময়দাটাও কম মাখা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা কাজু বাদাম আর দুটো আমন্ড, এটা কিন্তু আমি একটু ভেজে নেব সাদা তেলে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। পালং শাকটা ভাপিয়ে এটা কিন্তু ঠান্ডা জলে পরে ধুয়ে নিতে হবে। তো ওইদিকে দেখো ধুবো, আর এইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছিলো, তো এগুলো ভেজে নিচ্ছি। পালং শাকের একটা আমার ভুল হয়েছে, যদি বরফের জলটা দিয়ে আমি পালং শাকটা ধুতাম তাহলে কিন্তু যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ শাকের, সেই কালারটাই আসতো, কিন্তু পরে দেখা গেল এই কালারটা আসেনি, অন্যরকম কালার এসেছিলো। তো শাক আর যেগুলো ভেজে নিলাম, এখন মিক্সিতে একটু সমস্ত মশলা ঘুরিয়ে নিলাম। তারপরে দেখো মশলাগুলো কষানোর পরেই কিন্তু আমি পনিরটা দিয়ে দিচ্ছি। কালারটা কি বললাম যে ওই কালারটা আসবে না, তোমরা যদি সেই কালারটা পেতে চাও তাহলে কিন্তু ফ্রিজের বরফ বা এমনি বরফের জল সেটা দিয়ে ধুলে কিন্তু সেই পালং শাকের কালারটা আসবে। কোনো দিন তো খেয়ে যায় না, আজকে যে নতুন কিছু বানিয়ে দিলাম সেই জন্য খেয়ে যাচ্ছে। আর টিফিনটাও ব্যাগে ভরে দেবো, 8:30টার সময় টোটো আসবে, এই যে 8:25। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, এগুলো সব ভাঁজ করব। পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে ছেলের বায়না ছিল পোলাও খাবে, সকালবেলায় ওর বাবা খাসির মাংস এনেছে, তো ভাবলাম যে পোলাও আর খাসির মাংস করি। আর বাঙালি তো, তার সাথে তো সাদা ভাত লাগবেই। সাদা ভাতের পরিমাণটা কিন্তু বেশি হয়েছে, পোলাওয়ের পরিমাণটা কম হয়েছে, তো একটুই করব পোলাও। আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগেই ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ যখন লাল হয়ে গেছে তারপরে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আগের থেকে কিন্তু আমি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপরে এখন দিয়ে দিলাম মশলা বাটা, জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা রসুন সবই বাটা দিয়েছি। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট্ট একটা টমেটো আর দুটো রসুন। এখন গ্যাস লো করে ভালো করে কষিয়ে নিতে হবে। খাসির মাংস অনেকেই কিন্তু কড়াইয়ে কষিয়ে তারপরে কুকারে সিটি দাও, তো ওটা তাড়াতাড়ি হয়, কিন্তু যদি একটু ধৈর্য ধরে কড়াইয়ে পুরোটা করো তাহলে কিন্তু সেটা বেশি খেতে ভালো হয়। এদিকে আমি কাজু কিশমিশ এলাচ ফোড়নে দিলাম ঘিয়ের ওপরে, তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা আমি আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো জলের পরিমাণ যদি একটু ঠিকঠাক হয় তাহলে কিন্তু পোলাও একদম পুরো ঝরঝরে হয়। আমি এখানে 1 গ্লাস চাল ভিজিয়েছিলাম, তো সেই জন্য আমি কিন্তু এখানে 2 গ্লাস জল দিয়েছি। তো ব্যাস হয়ে গেছে। আর ওইদিকে খাসির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। একটু আমরা পাতলা ঝোল খেতে পছন্দ করি খাসির মাংসর, সেই জন্য কিন্তু জলের পরিমাণটাই পুরো মেঘলা হয়ে আসলো। এগুলো এখন তুলবো, নড়ে ভিজে যাবে। এই নামবে বৃষ্টি, সারা রাত এসে চলেছে, গলা বসে গেছে।
এই যে লাল খাসির মাংসের ঝোল, আর এর মধ্যে হচ্ছে বাবা এই যে পোলাও। আমার ছেলে কি যে খুশি হবে আজকে। আর এখানে কষা তুলে রেখেছি 4 পিস মতো, এর মধ্যে ভাত, আর এই হচ্ছে শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। শুভ সন্ধ্যা। আর কি দারুণ লাগছে দেখতে, ফোনের থেকে সামনে বেশি লাগছে সুন্দর। আজকে বৃহস্পতিবার তো আর মুখটা বেশ উজ্জ্বল লাগছে। গোটা বাড়ি ধূপ দিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এবার পালাচ্ছে কেন আমার ছেলে? তো এই জামা কাপড়গুলো গোছানো হয়নি, খাওয়া দাওয়া করে না আর গোছাতে ইচ্ছে করেনি, শুয়ে পড়েছিলাম। শিক্ষক দিবস তো আমার ছেলে এখন যাবে, ওর সব স্কুলের স্যার ম্যামদের পেন দিবে, তো পেন আনতে যাবে, তাই না? তাই রেডি হয়ে বসে আছে, 7:30 বাজতে 10, আর আমি এখন ল্যাঙ্গুয়েজ করাবো। তো খাটের ওপরে কি অবস্থা, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো ওইদিকে ছেলেকে লিখতে দিয়েছি, আর ওই দিকে দেখো পড়তে বসে ওর শুধু ড্রয়িং করা। তো এত এত জামা কাপড় কালকে দিয়েছিলাম। দেখো আমার ছেলে সব জন্মদিনের গিফট পেয়েছে, তাই কি এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে আমার গয়না আছে। বাবা গয়নাটা দেখাও, কত বড় হার, আমার সোনার হারটা দেখাও, কত বড় আমার সোনার হার। এই দেখো আমার সোনার হার। রেখে দাও, ঠাকুরকে দেওয়া যাবে, সামনে পুজো আসছে, লক্ষ্মী পুজো। ভাগ্যিস আমি দিইনি লোককে। কফি কাপ আছে না এখানে, দেখো তো কই, একটা বের করো তো তোমার বাবার জন্য। কি মা, কাজ ভাঙা। রেখে দাও, এখানে কাপটা বের করে রাখো, আমি ধুয়ে দেবো তোমার বাবাকে সকালবেলা। কি ও না, কেউ দিয়েছে। হ্যাঁ সোনাঝুরি হাটে আবার এগুলো পাওয়া যায়, সোনাঝুরি হাটে পাওয়া যায় শাড়ি। আমার ছেলের জন্য এখন দুধ চাল করছি সকালবেলায়। হ্যাঁ সকালবেলায় দুধ দিতে এসেছিলো, তখন আমি উঠোন ধুচ্ছিলাম, স্নান করছিলাম, তো নিয়ে নিই। আমি ভাবছিলাম আসবে কি আসবে না দুধ দিতে, এত ওয়েট করে 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 তারপর দেখছি এখন দুধ দিয়ে গেল। দুধ হরলিক্স কে খাবে না, কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নাও বাবা, 1 বাটি দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নাও। রাতে বরের অর্ডার এসেছে সয়াবিনের ঝোল করো। আর এদিকে দেখো আমি কিন্তু আলুটা একটু সেদ্ধ করে ভেজে নিলাম, সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, এখানে মশলা নিয়ে নিয়েছি, আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে হচ্ছে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না, পুরো গা মাখা করব। দুপুরে যে খাসির মাংস আছে ওটা দিয়ে ভাত খেয়ে নিতে পারতো, না ওটা আর এখন খাবো না, এখন সয়াবিনের ঝোল করো। মানে একটুও রেস্ট নেই আমার, আমি জন্মেছি রান্না নিয়ে, অল টাইম আমাকে শুধু রান্নাই করতে হয়। তো দেখো কালারটা কেমন হয়েছে বলো। আর এদিকে হচ্ছে পোস্ত বাটা, পোস্তর বড়া করতে বলেছিল, দেখছি অল্পই পোস্ত ছিল। আর এদিকে হচ্ছে আমি মাংসটা একটু গরম করে নিলাম, ও খাবে না, আমি খেয়ে নেবো, শ্বশুর তো ভাত খাবে না, তো সয়াবিনের সবজি দিয়ে আর রুটি দিয়ে দিলাম। তো আমার ছেলে দেখো কিভাবে ঘুমিয়েছে। এই ঘরে কিন্তু প্রচণ্ড গরম আর মশা, তো ওই ঘরটা ঠিক করে ওকে নিয়ে যাব। তো এই ঘরের যা অবস্থা ছিল, এই ঘরে পড়াশোনা খাওয়া দাওয়া সবই হয়। তো চলো আর কথা না বাড়িয়ে